তো আজকে বন্ধুরা হবে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানির জন্য কি করতে হবে, চিকেন বিরিয়ানির জন্য নিয়ে নিতে হবে এরকম দাবড়া সাইজের চিকেন। আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট করেও নিতে পারেন, এরকম চাপের পিসের মতন করে নেবেন, আরও ভালো হবে। আর যারা পছন্দ করে তারা এরকম বড় বড় নেবেন, নিয়ে এটাকে নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দেবেন মিনিট 5-এর। পরের স্টেপ কিন্তু আমাদের হচ্ছে পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজ বেরেস্তা। এটাকে বেরেস্তাটাকে সুন্দর করে নিতে হবে, এইভাবে একদম ব্রাউন ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আলু সিটি দেওয়া হচ্ছে, আর মোটামুটি আলু সিটি দেওয়া হয়েছে, দুটো সিটি দিয়ে আলুগুলোকে তুলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে সিটি দেওয়া হয়। গরম গরম লং রেন রাইস বিরিয়ানির চাল একদম কিন্তু বয়েলড হয়ে রেডি হয়ে গেছে। আর এই রাইসটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 303, ঠিক আছে, যার জন্য এর রাইসের কোয়ালিটিগুলো হয় খুব বেশি বড় আর এবং পাতলা, যার জন্য বিরিয়ানির কিন্তু টেস্ট কিন্তু সুপারব হয় এই রাইসের জন্যেই। ম্যারিনেশন করব চিকেনটাকে, তার জন্য দিয়ে দেবো রসুন, 2 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর নর্মাল ঝাল লঙ্কা, দুটো মিক্স করে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য নুন। নুনটা আমরা একটু কম দিচ্ছি, কেননা ভেজানোর সময় কিন্তু নুন আর আমরা ভিনিগার দিয়েছিলাম। এবার কিন্তু আমরা দিয়ে দেবো সাদা তেল, সামান্য একটুখানি সাদা তেল আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে কড়াইতে কিন্তু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে সামান্য একটুখানি টক দই, একদম টক দই দিয়ে দিলাম, সামান্য একটুখানি লাগে, বেশি লাগে না এই টক দইগুলো। এবার সুন্দর করে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নেব। মোটামুটি এরকম মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে আমরা রেখে দেবো মিনিট 10-এর মতন। কিন্তু 10 মিনিট রেখে দেবেন আপনারা, বাট আমার তো এখন সময় নেই, তার জন্যে 10 মিনিট না, এখনই আমি এটাকে তেলে কিন্তু ভাজা শুরু করব। তো সুন্দর করে মেখে নিয়েছি। পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার ছেড়ে দেবো চিকেনের পিসগুলো। কিন্তু সুন্দর করে একটা পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এই পাশটাও কিন্তু উল্টে দিলাম, আর সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এই পাশটাও। চিকেন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা ডিস্কো ডান্স করানোর জন্য কিন্তু এই পাশটা এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে চিকেনটাকে। হ্যাঁ, দাঁড় করানোর কারণটা হচ্ছে চিকেনটা তলার দিকটা পোর্শনটাও যাতে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, পরপর কিন্তু আমরা এই চিকেনগুলোকেও এইভাবে একইভাবে ভেজে তুলে নেবো। চিকেন কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট। আর এখানে আলুও কিন্তু ভেজে নিয়েছি এবং ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে বেরেস্তা। চিকেনের গ্রেভি করার জন্যে মাত্র 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে রয়েছে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে গোলমরিচ, শাহমরিচ, আছে স্টার আনিস, আছে এখানে জায়ফল, জয়িত্রী, জায়ফল এখানে আছে, এই যে ছোট্ট জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি আর মিষ্টি জিরা, মানে সাদা জিরা, যাই হোক। তো এইগুলোকে একসঙ্গে গুঁড়িয়ে মানে পেস্ট করে নেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের পেস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু চিকেন ভাজার জন্য যেগুলো আমরা ম্যারিনেশন করেছিলাম তার মধ্যে এই পেস্টটা আমরা মিশিয়ে দেবো। বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এখানে যে মিক্সিং করা যেটা রয়েছে আমাদের পেস্টটা, সেই পেস্টটা আমরা এবার দিয়ে দেবো। আমাদের ঘরে একটুখানি এই যে গোটা গোটা গরম মশলা রাইসের সঙ্গে দেওয়া হয়, সেগুলো অনেকে পছন্দ করে না, তার জন্যই কিন্তু আমরা একবারে বেটে গরম মশলাটাকে রেডি করে একবারে তৈরি করে নিয়েছি। এই ওপরে হালকা হালকা কালোগুলো যেগুলো ভেসে এসছে, এগুলো কিছুই না, চিকেনের যে ভাজার পর যেগুলো অবশিষ্ট থাকে এবং পেঁয়াজ বেরেস্তার যেগুলো অবশিষ্ট থাকে সেইগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। সামান্য একটুখানি আমরা বেরেস্তা, এখান থেকে বেরেস্তার যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা তুলে কিন্তু আমরা এই চিকেনের গ্রেভিতে অ্যাড করব। দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স আপ করে দিতে হবে। আর এটা বেশ সুন্দর করে কষাতে হবে, একটুখানি জলটা গ্রেভিটা একটুখানি ফুটে আসুক, তারপর আমরা এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। নুন আর মিষ্টির সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের এই গ্রেভিটাকে তৈরি করতে হবে।
আর যেহেতু আমরা প্রথমে কিন্তু ব্যবহার করেছি তার জন্যই কিন্তু আমরা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এক এক করে চিকেনগুলো কিন্তু আমরা এর মধ্যে মিক্সিং করে দেবো। চলুন সব চিকেনগুলো মিশিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে গ্রেভির সঙ্গে, যেন সুন্দরভাবে চিকেনগুলো মাখো মাখো হয়ে যায়। আর এটার গ্রেভিটা কিন্তু বেশি হবে না, অল্প গ্রেভির মধ্যেই কিন্তু কাজটা সারতে হবে। গ্রেভির মধ্যে কিন্তু চিকেনগুলোকে সুন্দর করে দেখতে পাচ্ছেন কষানো হয়েছে মশলা দিয়ে। আর এইবার কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি পরিমাণে জল, যাতে চিকেনগুলো একদম প্রপারলি কুকড হয়ে একদম সফট হয়ে যায়। চিকেনটা কুকড হতে হতে এর মধ্যে দিয়ে দেবো আমরা এক ঢাকনা রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার। আমরা একটু মিঠা আতরটা একটু অ্যাভয়েড করি, তার জন্য মিঠা আতরটা দিইনি। আর এখানে কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি কেশর। আর কেশর দুধ কিন্তু দু রকমের দিয়েছি, এক রকম হচ্ছে মিল্ক পাউডার এবং আমাদের লিকুইড দুধ, দুটো দুধ মিক্সিং করে নিয়েছি। আর এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আমরা জাফরান আতর, সামান্য জাফরান আতর দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটা সুন্দর করে আমরা মিশিয়ে রেখে দিচ্ছি। আর এটাকে ঢাকা দিয়ে রাখবেন, ঢাকা দিয়ে রাখলে কিন্তু সেন্টটা ঠিকঠাক থাকবে। চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পুরোপুরি। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম আলু বোখরা, দেখতে পাচ্ছেন আলু বোখরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আজকে কড়াইতেই কিন্তু বিরিয়ানিটা হবে। এবারে এক এক করে কিন্তু আমরা এর মধ্যে এই ধামসা মার্কা আলুগুলো সাজিয়ে দেবো। এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমরা সামান্য একটুখানি বেরেস্তা। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য দুধ, মানে দুধটা দিচ্ছি যেটা আমরা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেওয়া হয়ে গেল, সামান্য ছড়িয়ে দিলাম। অনেকে এর মধ্যে দই ইউজ করে, কিন্তু আমরা অলরেডি কিন্তু দই মাংসের সঙ্গেই দিয়েছি, তার জন্যেই সামঞ্জস্য রেখে কিন্তু দইটা দিলাম না। এবার কিন্তু আমরা এর মধ্যে রাইসগুলোকে সুন্দর করে বিছিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু ওপর থেকে আমরা লেয়ারটা করে দিয়েছি, লেয়ার মধ্যে রাইসটা ছড়িয়ে দিয়েছি, ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। চিনি ছাড়া তো আমরা চিনি না কোনো কিছু, তাই জন্যেই সামান্য একটুখানি চিনি দিলাম, তাতে টেস্টটা সুন্দর ব্যালেন্স হবে। এবার দিয়ে দেবো ডিমগুলো সাজিয়ে এর মধ্যে। হয়ে গেল ডিম সাজানো। বাকি রাইস যেটা আছে সেটাও কিন্তু আমরা এর উপরে দিয়ে দেবো। একটু বলতে ভুল হয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু আমরা হালকা কেশরের জল আর দুধ আর কেশরের জলটা কিন্তু ছিটিয়ে দিয়েছি। রাইস কিন্তু ছড়ানো হয়ে গেছে, আর ওপর থেকে সামান্য লেবুর রস আমরা দিয়ে দেবো। একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব হবে, জিনিসটা খেতে আরও মজা লাগবে। দেওয়া হয়ে গেল। আবারও সবার শেষে দিয়ে দিলাম বেরেস্তা। আবারও হালকা করে একটুখানি এর মধ্যে চিনি আর নুন মিক্স করে দিলাম। এরপর কিন্তু আমরা দিয়ে দেবো এখানে কেশরে ভেজানো যে জলটা আছে, দুধ আর জল, এই দুধ আর কেশর সেটা দিয়ে দেবো। তো চলুন ছড়িয়ে দিই দুধ আর কেশর ভেজানো জলটা। তেলও কিন্তু আমরা খুব কমই ব্যবহার করেছি। ঘরোয়া খাবারের কিন্তু একটা আলাদাই মর্যাদা আছে, আর যেগুলো আপনারা হোটেল রেস্টুরেন্টে খান সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল থাকে, যার জন্যই কিন্তু শরীরেরও ক্ষতি হতে পারে। যাই হোক, আমরা কিন্তু এইভাবেই হালকা ফুলকাভাবে হোমমেড বিরিয়ানি বানিয়ে ফেললাম। আর ওপরে কিন্তু সুন্দর করে ঢাকনা দিয়ে আমরা এটাকে রেখে দেবো মিনিট 10 মতো দমে, তারপর ফিরে আসছি। বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ 300 গ্রামের লেগ পিস দিয়ে রান বিরিয়ানি, মানে চিকেন রান বিরিয়ানি। মাটন রান বিরিয়ানি খেয়েছো, এটা হচ্ছে চিকেন রান বিরিয়ানি। এরকম দারুণ, একদম ঘরে বানিয়ে ফেলো ঝটপট করে।